বাংলা রান্নায় শুটকির স্বাদ এবং ঘ্রাণ যেন অন্যরকম আকর্ষণ তৈরি করে। আর তার সাথে যদি মেশানো হয় দেশি লতি, তাহলে তো এর স্বাদ হয় অনন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রথমে লতিটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। অন্যদিকে আরেকটা পাতিলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে সেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পানিটা গরম হয়ে গেলে লতিগুলো দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজ এবং রসুন ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকি দিয়ে দিলাম। শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে হলুদ মরিচ আর সামান্য ধনিয়ার গুঁড়া, সাথে লবণও দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, সামান্য একটু পানিও দেবো। ঢেকে কিছুক্ষণ রান্না করব যেন শুটকিটা নরম হয়ে যায়। এদিকে লতিটা ভাপানো হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আর এটাকে শুটকিগুলোকে এবং মশলাগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে দেব আর লতিটাও মিশিয়ে নেব। লতিটা মিশিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। একটু স্প্যাচুলা দিয়ে নরম হয়েছে কিনা দেখে নেব আর ভালো করে কষানো হবে। এখানে এক্সট্রা কোনো আর পানি দিব না। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে লেবুর রস এবং কাঁচামরিচ কুচি। লেবুর রস দিলে শুটকি তরকারির স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেলে আমার লতি শুটকি। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।